শ্রী গণেশায় নমঃ। ওং নমঃ শিবায়। বড়দেরকে আমার প্রণাম, বন্ধুদেরকে আমার অনন্ত ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। আমরা আমাদের মানব জীবনে চলার পথে, বলার পথে কিছু কৃতকর্মের ফলে আমরা নানানভাবে দেব, দৈত্য, সুর, অসুর, ভূত, পেশ, পিশাচ, মানুষ নানা রকম ভাবে এদের ক্রোধের সম্মুখীন হই এবং এদের ক্রোধে পড়ে যায়। তো এই ক্রোধ থেকে আমরা মুক্তি পাওয়ার জন্যে নানা রকম পূজা পার্বণ, নানা রকম ক্রিয়াকর্ম করে থাকি। তো আমরা কোনোভাবে এর থেকে বেরোতে পারি না, যার থেকে আমাদের লাইফের সার্বিক দিক থেকে শারীরিক, মানসিক, শিক্ষা, বিদ্যা, অর্থনৈতিক, কর্মজীবন, ধর্মজীবন সার্বিক দিক থেকে আমাদের অসাকসেস, সফলতা নিয়ে এসে এবং আমরা এর থেকে কোনোভাবেই বেরোতে পারি না। এই দেবদেবী, ভূত, পেশ, দৈত্য, দানব, সুর, অসুর, যে কোনো জীবজন্তুর ক্রোধ থেকে মুক্তি পেতে আমি আমার এই ভিডিওতে খুবই একটি ছোট শক্তিশালী মন্ত্র বলতে চলেছি। এই মন্ত্র কেউ যদি স্নানের পরে শুদ্ধ অবস্থায় ভক্তি করে পূর্বমুখে নিষ্ঠা সহকারে 108 বার, মাত্র 108 বার পাঠ করতে পারে, তাহলে এই দেব দেবী, সুর, অসুর, ভূত, পেত, পিশাচ, মানুষ সবার ক্রোধ থেকে মুক্তি পেয়ে আমরা আমাদের লাইফের সার্বিক দিকে শারীরিক, মানসিক, কর্মে, ধর্মে, শিক্ষায়, বিদ্যা, অর্থনৈতিক সার্বিক সাকসেস পেতে পারি। তো বন্ধুরা, এই সর্বক্রোধ থেকে মুক্তি পাওয়ার মন্ত্রটি আমি বলছি। এই মন্ত্রটি কেউ যদি একবার পাঠ করতে পারে 108 বার, তাহলে সর্বক্রোধ থেকে মুক্তি লাভ হয়। তো মন্ত্রটি হলো ওং শান্তে প্রশান্তে সর্বক্রোধ প্রশমনায় সাহা। ওং শান্তে প্রশান্তে সর্বক্রোধ প্রশমনায় সাহা। তো বন্ধুরা, আমাদের লাইফে যারই ক্রোধ, আক্রোশ পড়ুক না কেন, আমরা যদি এই মন্ত্র স্নানের পরে শুদ্ধ অবস্থায় 108 বার জপ করতে পারি, তাহলে আমাদের লাইফের সার্বিক ক্রোধ থেকে মুক্তি পেতে পারি। তো মন্ত্রটি আমি আবার বলছি, ওং শান্তে প্রশান্তে সর্বক্রোধ প্রশমনায় সাহা। তো বন্ধুরা, এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা। তো আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।